প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম জানিয়ে তোমাদেরকে আমরা ক্লাস 8-এর 6.4-এর যে অঙ্কগুলি রয়েছে আমরা এই অঙ্কগুলি চেষ্টা করব কভার করার। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বর্গ এবং বর্গমূল। আগের ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তোমরা 6.1, 6.2, 6.3 এবং আমরা আজকে শুরু করছি 6.4। আমরা আজকে শুরু করব, অর্থাৎ 1 নম্বর থেকে আমরা দেখব যে বর্গমূল ছাড়া, নির্ণয় ছাড়া নিশ্চয় সংখ্যাগুলি বর্গমূলে কয়টি অঙ্ক থাকবে আমরা সেটা দেখব। এই অঙ্কগুলি করার জন্য আমরা দুই সিস্টেমে আমরা এই অঙ্কগুলি করব। প্রথমে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমরা খুব ভালো হিসাবে এই অঙ্কগুলি করবে, তারপর তোমরা প্র্যাকটিস করবে। আশা আমার তোমরা এই অঙ্কগুলি খুব সহজেই শিখতে পারবে। আমি প্রথমে দেখতে পাচ্ছি যে বর্গমূল যেটা নির্ণয় ছাড়া নিচের সংখ্যাগুলি কয়টি পদ্ধতিতে আমরা সেটা অঙ্কন করতে পারবো, সেটা নির্ণয় করতে পারবো। আমরা এখান থেকে যদি করি তাহলে আমরা এই জায়গা থেকে, অর্থাৎ 1 নম্বর থেকে আমরা দেখতে পারবো যে 6.4-এর যে অঙ্কগুলি ম্যাথস রয়েছে, আমি এখান থেকে ম্যাথস দিলাম। ঠিক আছে, ক্লাস 8 আমরা এখান থেকে ক্লাস 8-এ দিলাম। এখন আমরা এই অঙ্কটা 1 নম্বর করব, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা 1 নম্বর দিলাম, তারপর আমরা 1 রোমান 1-এর আমরা 100 করলাম। 100কে আমরা কীরকম বর্গমূল ছাড়া আমরা দুই সিস্টেমে আমরা এটা করতে পারবো। দুই সিস্টেম বলতে আমরা এখান থেকে যদি 10 ইন্টু আমরা 10 করে দিই তাহলে আমরা রেজাল্টে কিন্তু আমরা 100 পেয়েছি, অর্থাৎ আমরা এই এক সিস্টেম এবং এই এক সিস্টেম করে নিতে পারি। তথাপি তোমাদের আরও বোঝার সুবিধার্থে আমি বলছি যে এখান থেকে আমি যে 100 সংখ্যাটা ধরছি, প্রথমে আমি একটা সংখ্যা আমরা জোড় সংখ্যাটা নিই, তারপর আমরা একটা বেজোড় সংখ্যা আমরা দেখতে পারলাম, অর্থাৎ জোড়ের পরে যে সংখ্যাটা থাকছে আমরা এই জায়গা থেকে আমরা করব যে 10 এবং 10 যে পূরণ করছি আমরা এই জায়গা থেকে আমরা করতে পারবো 10 × 10 এই সিস্টেমে। এবং সেকেন্ড যে সিস্টেমটা রয়েছে, আমরা প্রথমে এই 100কে আমরা দুই ভাগে ভাগ করলাম, প্রথমে জোড়া এবং তারপর বেজোড়া, আমরা দেখতে পাচ্ছি 2 হয়েছে। আমরা এই অবস্থায় করে নিতে পারি। আমরা 1 নম্বর কমপ্লিট করেছি, এখন আমরা সরাসরি 2 নম্বরে চলে যাবো। 2 নম্বরটা আমরা কীরকম লিখবো, আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা লিখলাম যে 2 নম্বরটা 21904। আমরা এই সংখ্যাটাকে আমরা কীরকম লিখবো, যে প্রথমে আমরা এক জোড়া করলাম, তারপর আমরা এক জোড়া, তারপর আমরা এক জোড়া, অর্থাৎ 3 ভাগে ভাগ করছি, আনসার সরাসরি আমরা 3 করে নিতে পারি। যদি আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 3 নম্বর কিন্তু একই অবস্থায় আমরা করবো, অর্থাৎ 1785। ঠিক আছে, 1785 হয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো 0, তারপর আমরা 625। আমরা এই সংখ্যাকে কিন্তু আমরা আবার একই অবস্থা গ্রুপ ওয়াইজ যদি আমরা এটা করে নিই তাহলে সরাসরি আমরা করে নিতে পারি। 3 নম্বর আমরা এই জায়গা থেকে প্রথমে একটা গ্রুপ, তারপর একটা গ্রুপ, তারপর আমরা একটা গ্রুপ, এরপর একটা গ্রুপ, আমরা এখান থেকে সরাসরি যদি 4 দিয়ে দিই তাহলে আমরা আনসারটা হয়ে গেছে। আশা করি আমরা 1 2 3 পর্যন্ত কমপ্লিট করেছি। 2 নম্বর যেটা রয়েছে, আমরা 2 নম্বরটা কিন্তু সেই পদ্ধতি আমরা, অর্থাৎ একটু ডিফারেন্স পদ্ধতিটা আমরা ব্যবহার করেছি অঙ্কটা করব। 2 নম্বরটা ভাগ পদ্ধতির মাধ্যমে নিচের প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় করে। আমরা এখান থেকে 2 নম্বর লিখলাম। 2 নম্বর যে 1 নম্বরটা রয়েছে 676, এই অঙ্কটা আমরা কীরকম করব, এই অঙ্কটা করতে গেলে আমাদের একেবারে সহজ নিয়মে এই অঙ্কটা করতে পারি। প্রথমে আমরা এখান থেকে সরাসরি কীরকম করতে হয় তোমাদেরকে বিস্তারিত হিসাবে আমি দেখানোর চেষ্টা করছি। বিস্তারিত হিসাবে করতে গেলে আমরা বর্গমূলের যে অঙ্কগুলি করব, এই অঙ্কগুলি খুবই সহজ নিয়মে আমরা করার চেষ্টা করব, তাই তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা, অর্থাৎ আমরা 676, এই অঙ্কটা কি করব, আমরা প্রথমে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে অঙ্কটা ভাগ করার পর আমরা 6-এর উপরে না যায়। আমরা 2 দিয়ে যদি করি তাহলে 2 2 এ 4 হয়ে, আমরা প্রত্যেকে জানি এখান দিয়ে দিলাম, অর্থাৎ 2 3 6 আমরা জানি, কিন্তু আমরা 2 2 4 দিচ্ছি। ঠিক আছে, এই আমরা 2 এই জায়গার মধ্যে এবং 76 এখানে বসিয়ে দিচ্ছি। এখন এই যে 2 2 এর ঠিক দ্বিগুণ আমরা 4 এই জায়গার মধ্যে বসিয়ে দিলাম। বসানোর পর আমরা যে সংখ্যাটা আমরা দেখতে পারবো এই জায়গা থেকে, অর্থাৎ আমরা এখান থেকে যদি 2 এর দ্বিগুণ আমরা 6 করেছি, আর কি সংখ্যা এই জায়গায় বসলে আমরা এই সংখ্যাকে আমরা কাটতে পারবো, অর্থাৎ 6 যদি দিয়ে দিই তাহলে আমরা এই উপরে 6 দিয়ে দিব এবং নিচে 276 হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে কিন্তু সরাসরি এই অঙ্কটা করতে পারলাম। 1 নম্বর। সেম অবস্থায় আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা আমরা যেটা রয়েছে, আমরা এখান থেকে 2 নম্বরটা করব, যে আমাদের কিন্তু উত্তর এই জায়গার মধ্যে আনসার হচ্ছে গিয়া আমরা 26। ঠিক আছে, 2 নম্বরটা আমরা একই অবস্থায় করব। 2 নম্বরটা 841, এই সংখ্যাকে আমরা কি করব, 841কে আমরা এমন অবস্থায় ভাগ করব যে ভাগটা আমরা 2 দিয়ে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 হয়ে যায়, কিন্তু আমরা 2 দুগানি 4, অর্থাৎ আমরা এখানে 2 দিয়ে নিচে 4 দিয়ে দেব, অর্থাৎ আমরা 8 থেকে যদি 4 মাইনাস করি তাহলে আমরা 4 থাকবে এবং 4 আমরা নিচে নামিয়ে দিলাম। এখন আমরা এই যে 2 রয়েছে, আমরা ঠিক
2 এর দ্বিগুণ আমরা এখান থেকে 4 করলাম এবং 4 এর সাথে আমরা কি একটা সংখ্যা যেটা আমরা এই জায়গার মধ্যে আমরা দিলে এই সংখ্যাটা ভাগ করতে পারবো। অর্থাৎ আমরা 9 যদি দিয়ে দিই তাহলে আমরা এই উপরে 9 দিয়ে দেবো, আমরা এখান থেকে 4 4 1। অর্থাৎ আমরা এটা কিরকম ভেরিফিকেশন করবো, 4 9 কে আমরা যদি 9 দিয়ে আমরা করি এই উপরের সংখ্যা দিয়ে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 8 9 নং 81 1 হাতে হচ্ছে গিয়ে 8, 4 নং 36 এবং 8 41 হয়েছে। আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা কিন্তু 3 নম্বর দিব। 3 নম্বরটা আমরা কিরকম করব, 1156। এই 1156 কে আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করা মাত্র আমাদের রেজাল্টটা সহজেই চলে আসে। আমরা যদি 3 দিয়ে করি তাহলে 3 3 9, আমরা উপরে দিয়ে দিলাম 3 এবং 9 হয়েছে, অর্থাৎ নিচে 2 এবং 56 আবারও চলে আসছে। আমি এই জায়গা থেকে 3 এর যে দ্বিগুণ রয়েছে আমি এখান থেকে 6 করে দিলাম। 6 এর সাথে আমি কি সংখ্যা এই জায়গাতে আমি যদি পূরণ করে দিই তাহলে আমি চলে যাবে, আমি এখান থেকে 6 4 যদি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম আবার 4 দিয়ে দিলাম এবং 256 আমি এই সংখ্যাটা পেয়েছি। অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে গিয়া, আনসারটা হচ্ছে গিয়া 34 এবং 2 নম্বরের আনসারটা হচ্ছে গিয়া আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 29। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে সরাসরি 2 নম্বরের 1 2 এবং 3 কমপ্লিট করে ফেললাম। এখন কিন্তু আমরা সরাসরি 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরে আমরা এই জায়গা থেকে চলে আসবো কিরকম একটু দেখে নিই। 4 নম্বরে আমরা এখান থেকে দেখতে পারলাম যে 25 20 25 রয়েছে। এই সংখ্যাকে আমরা কিরকম করব, 20 এবং 25কে যদি আমি এই জায়গা থেকে আমি করে দিই তাহলে আমি এখান থেকে যে এমন একটা সংখ্যা আমি করব যেটা 4 দিয়ে করলে আমরা দেখতে পাচ্ছি 4 4 16 হয়েছে, আমরা এখান থেকে 16 দিয়ে দেবো। এই 4 সংখ্যা এবং 2 5 আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখন কি একটা সংখ্যা আমরা এখানে 4 এর দ্বিগুণ আমরা 8 করে দিলাম এবং 8 এর সাথে আমরা কি সংখ্যা দিলাম, আমরা 425 হয়ে যাবে। আমি যদি 5 করে দিই তাহলে আমি এখানে আগে আমরা যে সংখ্যাটা দিয়েছি 4, ঠিক আছে, তারপর আমরা 5 এই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 428। আমরা এখান থেকে কিন্তু উত্তরটা কিন্তু পেয়েছি, আমরা উত্তর যেটা আমরা এটা পেয়েছি সমান 45। সেম অবস্থায় আমরা যদি 5 নম্বরে এই অঙ্কটা করি তাহলে 5 নম্বরে আমরা করতে গেলে আমরা কীরকম করবো একটু দেখে নিই। 5 নম্বরের অঙ্কটা হচ্ছে গিয়ে 2704। এই সংখ্যাটা 2704কে আমরা কি সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা এখান থেকে আমাদের হুবহু আনসারটা পেয়ে যাব। যদি আমি এখান থেকে 5 দিয়ে দিই তাহলে 5 5 25, আমরা জানি 25, অর্থাৎ আমরা এখান থেকে 2 পেয়েছি এবং 0 4 পেলাম। এই যে 204 যে সংখ্যাটা রয়েছে আমি এখানে 5 এর দ্বিগুণ আমি 10 করলাম এবং কোন সংখ্যা এখানে আমরা দেখতে পারলাম, যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা এই 204 পেয়ে যাব। স্বাভাবিক অবস্থায় আমরা যদি আমি এখানে একটা 2 সংখ্যা বসিয়ে দিই তাহলে 102 দুইটা মিলিয়ে আমরা কি করব, কি আমরা 204 পেয়ে যাব। অর্থাৎ আমরা যে আনসারটা পেলাম সেটা হচ্ছে 52। ঠিক আছে, যদি আমি এখান থেকে 5 কমপ্লিট করে ফেলি, আমি এখান থেকে 6 কমপ্লিট করব। 6টা আমরা কীরকম করবো একটু দেখে নিই। 6 আমরা দেখতে পাচ্ছি যে 4 4 8 9। আমি এখান থেকে 4 4 8 9 করলাম। এই সংখ্যাকে কিন্তু কি করব, আমরা আবার কি একটা সংখ্যা দিব, আমরা 6 দিয়ে যদি দিই তাহলে 6 6 36, আমরা দেখতে পাচ্ছি 36 বসিয়েছি। আমরা দেখতে পারলাম যে 44 থেকে অর্থাৎ 36 যদি চলে যায় তাহলে আমরা 8 পেয়ে গেলাম এবং এই দুই সংখ্যা অর্থাৎ 8 8 নিচে দিয়ে দিলাম। যদি আমরা এখান থেকে দিয়ে দিই এরকম তাহলে আমরা এই 6 এর দ্বিগুণ আমরা 12 দেখতে পাচ্ছি, তার সাথে কি একটা সংখ্যা আমরা বসালে 889 পেয়ে যাব। অর্থাৎ 7 একটা যদি বসিয়ে দিই অর্থাৎ আমরা এই জায়গা থেকে 67 সংখ্যা অর্থাৎ 889 পেয়ে যাব। আশা করি আমাদের কিন্তু আনসারটা দেখতে পারলাম যে 67 হয়েছে। যদি আমরা 6 নম্বর কমপ্লিট করে ফেলি সরাসরি 7 নম্বরে চলে আসবো। 7 নম্বরে আমরা কি করব, 7 নম্বর একটু দেখে নিই। 7 নম্বরে আমরা দেখতে পারলাম 8100। 8100 কে আমরা কি করব, 8100 কে আমরা কি করব, এমন একটা সংখ্যা দিয়ে করব যে সংখ্যা দিয়ে আমরা করা মাত্র আমরা 9 দিয়ে যদি আমরা করে দিই তাহলে 9 এবং 9 9 81। ঠিক আছে, আমরা ওই ডাবল শূন্যকে আমরা নিচে দিয়ে দিলাম এবং যে পাশের যে সংখ্যাটা রয়েছে আমরা এই সংখ্যাটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে আনসারটা 90 পেয়েছি। একই অবস্থায় আমরা 8 নম্বর 9 নম্বর 10 নম্বর প্রত্যেককে আমরা কভার করার চেষ্টা করব। এখন আমরা যদি 8 নম্বর কমপ্লিট করে ফেলি 7 নম্বর, তাহলে আমরা এখান থেকে সরাসরি 8 নম্বরটা করব। 8 নম্বরটা আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করবে। এই ভিডিও যদি একটু উপকারে আসে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি এরকম করলাম, অর্থাৎ 14,641। এই সংখ্যাকে 14,641 সংখ্যাকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে করব। প্রথমে আমি 1 দিয়ে যদি করি তাহলে 1 একে 1 চলে যাচ্ছে, আমরা এখান থেকে 4 6 পেয়ে গেলাম।
এই একের যে সংখ্যার দ্বিগুণ হচ্ছে গিয়ে আমি এই জায়গা থেকে কিন্তু 2 দিয়ে দিলাম, এবং 2 এর সাথে আমি 2 যদি করে দিই তাহলে আমরা 2, ঠিক আছে, আমি এখান থেকে করে দিলাম, এখান থেকে অর্থাৎ 44 হয়েছে, আমরা নিচে 2 পেয়ে গেলাম। তার সাথে আমি 41কে আমি এই নিচে নামিয়ে দিলাম, এই 41কে। যদি আমি এই সংখ্যাকে নিচে নামিয়ে দিই তাহলে আমি কি একটা সংখ্যা এই জায়গাতে আমি যোগ করব, অর্থাৎ আমি এখান থেকে আমি যোগ করলে সেই সংখ্যাটা পেয়ে যাব। আমি এখান থেকে আরও 2 যোগ করে দিলাম এখান থেকে, অর্থাৎ 24 হয়েছে। আমি এই 24 এর সাথে কি সংখ্যা যোগ করব, যেটা আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো, অর্থাৎ আমরা এখান থেকে 1 যদি করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 121 অর্থাৎ 241 পেয়ে গেছি, অর্থাৎ আমাদের আনসারটা হচ্ছে গিয়া সমান 121। ঠিক আছে, আমরা 8 নম্বর কমপ্লিট করে ফেললাম। সরাসরি এবার কিন্তু 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বর আমরা যেটা দেখব সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে 15,129। এই 15,129কে আমি কি সংখ্যা দিয়ে ভাগ করে নেব? আমি প্রথমে 1 করে দিলাম, 1, অর্থাৎ 15-এর সাথে আমরা 1 চলে যাচ্ছি, অর্থাৎ 5 এবং 1। 5 1 এর সাথে আমি কি একটা সংখ্যা যোগ করব, যে সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি 1, তার সাথে আরও 1 যোগ করে দিলাম, 2 হয়ে গেল। 2 এর সাথে আমরা আরও 2 যদি করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 উপরে দিয়ে দিলাম এবং এখানে 44 হয়েছে। এই জায়গা থেকে আমরা দেখতে পাই এটা 51 থেকে 44 যদি কমিয়ে দিই, অর্থাৎ লেস করি, তাহলে 7 থাকবে এবং এই 29 অর্থাৎ 29 আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আরও 2 আমরা এই জায়গা থেকে যোগ যদি করি তাহলে 24, তার সাথে আমরা কি করব 3 যদি করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা 3 বার যদি যায় 243, তাহলে 729 পেয়েছি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আনসারটা কিন্তু পেয়ে গেলাম 1 2 3। আমরা 9 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা এবার কিন্তু 10 নম্বরে চলে আসবো। 10 নম্বর আমরা এই জায়গা থেকে লিখবো যে এখান থেকে আমরা লিখছি যে 21904। এই সংখ্যাকে আমরা কি করব, কি আমরা এখান থেকে 21904কে কি দিয়ে আমরা ভাগ করব একটু দেখে নিই। প্রথমে আমি 1 দিয়ে করলাম, 1 উপরে, অর্থাৎ আমরা 1 দিয়ে দিলাম। আমরা নিচে যদি 2 থেকে 1 আসছে, নিচে 1 এবং 9, এই কি একটা সংখ্যা আমরা যোগ করব, সেখানে আমরা 1 এর সাথে আরো প্লাস করে দেব 1, অর্থাৎ আমরা 2 এর সাথে আমরা যদি আর কি সংখ্যা দেব, এখানে 2 4 যদি দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কি করব, গিয়া আমরা 4 করে দিলাম। এই 4 যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 24 আর 96 হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে 2 এবং 3 আর এই 04কে আমরা 04 করে দিলাম। ঠিক আছে, যদি 04 করে দিই তাহলে আমরা এখান থেকে 24-এ আরও 4 আমি কি করলাম, 4 যোগ করলে আমি এই জায়গা থেকে 28 করে দিলাম। 28 এর সাথে যদি আমি আরও 8 করে দিই তাহলে আমি এখানে 8 দিয়ে দিলাম এবং 2304 আমাদের আনসার কিন্তু হয়েছে। আনসার পেয়ে গেলাম 148। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি 1 থেকে যে অঙ্কগুলি করছি 1 থেকে, ঠিক আছে, 1 নম্বর 1 2 3, তারপর আমরা 2 নম্বরে 1 2 থেকে শুরু করে আমরা প্রত্যেকটা অর্থাৎ 10 পর্যন্ত আমরা কভার করেছি। তোমরা যদি এই ভিডিওগুলি দেখে ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।